এক গ্রামে ছিল এক কিশোর, নাম তার রাফি। ছোটবেলায় সে মসজিদে যেত, কোরআন পড়ত আর নামাজও পড়ত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে মসজিদে যাওয়া কমিয়ে দিয়েছে। বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা, মোবাইল গেম এসব নিয়েই সে এখন ব্যস্ত থাকে। তার মা বারবার বলতেন, বাবা নামাজ পড়ো, আল্লাহ রাগ করবেন। সে বলতো আচ্ছা পড়ব, কিন্তু তারপর আর পড়তো না। জুমার নামাজ ছাড়া প্রায় কিছুই পড়তো না। এক রাতে রাফি স্বপ্ন দেখে সে একটি অন্ধকার কবরের মধ্যে। ভয়ঙ্কর সাপ, বিচ্ছু ও আগুন তাকে আঘাত করছে। সে চিৎকার করছে, আল্লাহ আমাকে বাঁচান। একটা ভয়ানক আওয়াজ আসছে, তুমি আল্লাহর সাথে সম্পর্ক রাখনি, নামাজ পড়নি, এখন তোমাকে শাস্তি পেতেই হবে। হঠাৎ সে ঘুম ভেঙে দেখে তার শরীর ঘামছে, বুক ধড়ফড় করছে, ভোরের আজান শোনা যাচ্ছে। সে সাথে সাথে উজু করে ফজরের নামাজ পড়ে, চোখে জল নিয়ে আল্লাহর কাছে তওবা করে। সেদিন থেকে রাফি নামাজকে জীবনের অংশ বানিয়ে নেয়। 5 ওয়াক্ত নামাজে সে সময় মতো দাঁড়ায়, তার মুখে প্রশান্তি, হৃদয়ে শান্তি ফিরে আসে। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, নামাজ ইসলামের স্তম্ভ। যারা নামাজ ছেড়ে দেয় তারা আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আদমের সন্তানদের মধ্যে যারা নামাজ ছেড়ে দেয় তারা ধ্বংসপ্রাপ্ত। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। নামাজ কেবল ফরজ ইবাদতে নয়, বরং এটি আল্লাহর সাথে সম্পর্কের এক সেতুবন্ধন। নামাজ না পড়লে মানুষ শয়তানের ফাঁদে পড়ে যায়, আর কিয়ামতের দিন কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আজ এ পর্যন্তই। পরের এপিসোড দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।